মানে সিভিয়ার ব্যথা, প্রচণ্ড ব্যথা, যেমন বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হ্যাঁ, ওই রকম পেশেন্ট যখন আসবে তখন সাধারণত কি দেওয়া হয়, মরফিন দেওয়া হয়, তাই না? তো মরফিন দেওয়ার জন্য অর্ডারটা দিবে কি? ডাক্তার যখন বলবে যে আপনি মরফিন দেন, অথবা মরফিন তো এক অ্যাম্পুল দিতে বলবে না প্রথম দিকে, তো মরফিনের তো একটা ডোজ আছে, ডোজটা হচ্ছে ধরো 2 মিলিগ্রাম বা 4 মিলিগ্রাম করে দিতে বলবে, হ্যাঁ। তো অ্যাজ এ নার্স হিসেবে তোমাকে মরফিনটা ডিজলভ করে তোমাকে পেশেন্টকে দিতে হবে। এখন এখানে 1 ml, এখানে মরফিন আছে কত? 1 ml এর মধ্যে কত মিলিগ্রাম? 15 মিলিগ্রাম। বুঝছো জিনিসটা? 1 ml এর মধ্যে হচ্ছে 15 মিলিগ্রাম। তো এখান থেকে বলতেছে 2 মিলিগ্রাম করে দেওয়ার জন্য। বুঝছো জিনিসটা? তা এখন 15 মিলিগ্রাম, 1 ml এর মধ্যে 15 মিলিগ্রাম, এখান থেকে 2 মিলিগ্রাম দিতে গেলে আমার কি হবে? সমস্যা হবে। সমস্যা কিরকম? আমি ডোজটা ঠিক মতো মেনটেন করতে পারবো না। বুঝছো জিনিসটা? এটা একটা। তো এটা আমরা কি করি? ডিজলভ করি। কি দিয়ে ডিজলভ করি? এই যে ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা ডিজলভ করব। এখন দেওয়ার সুবিধার্থে তাহলে আমরা কত ml ডিস্টিল ওয়াটার আমরা ডিজলভ করব? বুঝছো? জানা আছে? হ্যাঁ, না স্যার জানা নাই। তো এখন যেহেতু 1 ml এর মধ্যে আছে 15 মিলিগ্রাম, বুঝো জিনিসটা, তাহলে আমরা কি করব? 14 ml ডিস্টিল ওয়াটার নিব। 14 ml ডিস্টিল ওয়াটার নিব। তাহলে এখানে যেহেতু 14 ml ডিস্টিল ওয়াটার নেওয়ার জন্য আমাদের কত সিরিঞ্জ নেওয়া লাগবে? 20 cc সিরিঞ্জ যাবে। তাহলে আমরা 10 cc দিয়ে হবে না, তাই না? আমাদের নিতে হবে 20 cc। এই যে 20 cc একটা সিরিঞ্জ নিতে হবে। এই 20 cc সিরিঞ্জের মধ্যে তাহলে আমরা ডিস্টিল ওয়াটার কত নিব? 14 মানে 14 ml স্টোরে নিব। আর এখানে যেহেতু 1 ml আছে, হ্যাঁ, তাহলে এখানে 1 ml আর এখানে ডিস্টিল ওয়াটার 14 ml, টোটাল কত ml হইল? 15 ml মানে 15 ml হচ্ছে আমাদের হইল। তাহলে 15 ml এর মধ্যে কত মিলিগ্রাম হইল? 15 মিলিগ্রাম। যেহেতু 1 অ্যাম্পুলের মধ্যে 15 মিলিগ্রাম আছে, আমরা তো নতুন কোনো আবার ওষুধ দিই নাই, তাই না? ওই 1 অ্যাম্পুলই। তাহলে এখন তাহলে 15 ml এর মধ্যে 15 মিলিগ্রাম, তাই না? তাহলে 1 ml এর মধ্যে কত মিলিগ্রাম হলো এখন? 1 মিলিগ্রাম, তাই না? তাহলে 1 মিলিগ্রাম আমাদের মেইনটেইন করতে কি হয়? সুবিধা হবে। তাহলে ডক্টর যখন বলবে যে 2 মিলিগ্রাম দিয়ে দেন, তাই না, ইনিশিয়াল লেভেলে, সেক্ষেত্রে আমাকে কত সিসি দিতে হবে? 2 সিসি দিতে হবে। বুঝছো জিনিসটা? যদি বলে 3 মিলিগ্রাম দিয়ে দেন, তাহলে আমরা 3 সিসি দিয়ে দিই। বুঝছো জিনিসটা? কিন্তু আমরা যদি ডিজলভ না করি বা উল্টা পাল্টা যদি ডিজলভ করি, ধরো 10 ml দিলাম, 5 ml দিলাম, এরকম ডিস্টিল ওয়াটার দিয়ে ডিজলভ করি, কিন্তু আমাদের যখন বলবে 2 মিলিগ্রাম দিয়ে দাও, 3 মিলিগ্রাম দিয়ে দাও, তখন ওই তৎক্ষণাৎ আমরা ডোজটা যখন দিতে যাব তখন কিন্তু ওই মেইনটেইনটা কি হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে না বা পারফেক্ট হবে না। বুঝছো জিনিসটা? জি স্যার। তাহলে এটা নতুন একটা বিষয় শিখলা না? জি স্যার। যদি এটা সাধারণত ইনিশিয়ালি ডোজ 2 থেকে 4 মিলিগ্রাম করে দেয়, যদি ব্যথা না কমে সেক্ষেত্রে আরো কি করে বাড়াবে, কিছুক্ষণ পর আবার হচ্ছে 2 মিলিগ্রাম বা 3 মিলিগ্রাম দিতে বলে। ঠিক আছে?